আচ্ছা এখন ফ্যানটা বন্ধ করে দাও, ফ্যানের শব্দ হবে। লাইভ কি গোলা লাগতেছে কোনো কারণে, নাকি আমার চোখ খোলা হয়ে গেছে? আসসালামু আলাইকুম, ইউনিক হ্যাভেন গ্রুপ অ্যান্ড পেজ থেকে আমি শ্রাবন্তী চলে আসলাম ঈদের পরে দ্বিতীয় লাইভে। দেখছেন আমার লাইভ কয়টা হয় এটা আমার মুখস্থ, কারণ আমি এতদিন পর পর লাইভে আসি, যেটা আমার মুখস্থ হয়ে গেছে। সবাই কে কেমন আছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন, আর লাইভটা শেয়ার করে দিলে খুবই খুশি হব। ফেসবুক আমাদের না, বড় বড় সব পেজদেরকে রেস্ট্রিক্টেড করে রাখছে, যে কারণে আপনারা শেয়ার করলেই শুধুমাত্র আমাদের লাইভগুলো বিভিন্ন পেজে যায়, এছাড়া আসলে কিছু করার নেই। লাইভ না হলে কারো কাছে নোটিফিকেশন যায় না। তো কে কেমন আছেন, আর আমাদের প্রোডাক্ট সার্ভিস নিয়ে কি কমপ্লেন আছে বা কি হচ্ছে আপনাদের রিভিউ আছে, অবশ্যই জানাবেন কমেন্টে। আর আজকে হচ্ছে আপনাদের জন্য একটা, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন? তো আপনাদের জন্য নতুন একটা প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। সো এটা নিয়ে একটু কথা বলবো, প্লাস হচ্ছে কিছু আমাদের স্টক আউট প্রোডাক্টের আপডেট দিব, এই তো। আর আপনাদের যেটা যেটা কোশ্চেন আছে অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করবেন, কারণ অনেকেই দেখি যে হচ্ছে আপনাদের ইনবক্স করেন, দেখা যায় যে ধরেন আমাদের কিছু ব্রেক টাইম থাকে না, ব্রেক টাইম থাকে ধরেন 7টার পর থেকে 7টা পর্যন্ত আমাদের অফিস, হ্যাঁ, তারপরে 7টা থেকে 9টা পর্যন্ত একটা ব্রেকের একটা সময়, ওই টাইমে বসে না, ম্যাক্সিমাম টাইমে বসে না, মাঝে মাঝে দেখা যায় আমি বসি বা কেউ ফ্রি থাকলে বসে। তো ওই টাইমে আপনারা প্রচুর মেসেজ করেন, হ্যাঁ রিপ্লাই নাই কেন, আপনারা রিপ্লাই দেন না কেন, কই গেছেন, হারাই গেছেন, এই সেই, আমার বিকাশ করছি, বিকাশ নিয়ে পালাই গেছেন, এই টাইপের অনেক আপনারা কমেন্ট করেন। তো এই জন্য একটু বলি যে একটু লাইভগুলো ফলো করবেন, তাহলে বিশ্বাসটা আরেকটু বাড়বে, আর টেনশন হবে না যে টাকা নিয়ে পালাই গেছি কিনা। তো বিকাশ নিয়ে দেখি খুব মানে ইদানিং কিছু নিউ আপুরা আছেন, স্বাভাবিক বিকাশ করলে একটু টেনশন হয়ই। তো এই কারণে আপনাদের দেখি যে আপনার মেসেজও হচ্ছে খুব আক্রমণাত্মক, মানে এখন মাইরে ফেলবেন, খাইয়ে ফেলবেন, বিকাশে কনফার্মেশন দিতেছি না কেন, এই টাইপের হচ্ছে বিকাশ থাকে, মেসেজ থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ নরিন আপু। আমি খুবই টায়ার্ড, আমার মানে এত ঘুম আসে ইদানিং, আমি খুবই টায়ার্ড। আমি খুব কষ্ট করে হচ্ছে আমি লাইভ করতে আসছি, আমার মনে হয় আমি খুব কষ্ট হচ্ছে আমার লাইভ করতে। সবাই এত এনার্জি পায়, আমার খুব খারাপ লাগে যে আমার ইদানিং এত বেশি টায়ার্ডনেস কেন, আসলে ঘুম হয় না, এই সব কিছু মিলে। আচ্ছা, এখন আজকে হচ্ছে 3টা প্রোডাক্ট হলো আমাদের ঈদ সালামি অফার থাকছে। ঈদ সালামি অফার আমরা দিচ্ছি যে প্রোডাক্টগুলোতে এখনো কিছুটা স্টক আছে, স্টক যেগুলো শেষ হয়ে গেছে ওগুলোতে তো অফার দেওয়া সম্ভব না। আপু নাইট ক্রিমের পাশাপাশি কি কি ইউজ করব আপু, আমি বলবো একটু, আমি আপনার কমেন্টে রাখছি, কিছুক্ষণ পরে বলবো। তো আমি একটু বলে দিচ্ছি যে আজকের 3টা প্রোডাক্টে আপনারা হচ্ছে 50% ডিসকাউন্ট পাচ্ছেন। এখন সেই 3টা প্রোডাক্ট কি কি আমি বলছি, এই প্রোডাক্ট সবার যে লাগবে তা না, এই প্রোডাক্ট মানে এই যেই 3টা প্রোডাক্ট আজকে অফার দিচ্ছে এগুলো স্টকে আছে, বাট এই প্রোডাক্ট যে সবারই লাগবে তা না, বাট যাদের লাগবে তাদের কিন্তু খুবই খুবই নেসেসারি প্রোডাক্ট। আমি 3টা প্রোডাক্টের মধ্যে ফার্স্ট একটা দেখিয়ে দিচ্ছি, ওয়েট গেইন সাপ্লিমেন্ট আছে এই স্টকে, 10টা কি 12টা হইতে পারে ওয়েট গেইন সাপ্লিমেন্ট। এখন আপনাদের মানে মাথায় আসতে পারে যে এখনকার সময়ে, আচ্ছা ফ্যানটা ছেড়ে দাও, অনেক গরম লাগতেছে, এসি কেন ঠান্ডা হচ্ছে না, বুঝতেছি না এটা কি কোন মুডে দেওয়া কে জানে, পুরো গরম হয়ে আছে জায়গাটা। আচ্ছা, ওয়েট গেইন সাপ্লিমেন্ট অনেকেরই আপনাদের মনে হতে পারে যে ওয়েট গেইন আবার কেউ করে নাকি, ওষুধ সাপ্লিমেন্ট খেয়ে কি ওয়েট গেইন করে নাকি, অনেকেই করে। অনেকেই আছে যে হেলথ ইস্যু, মানে আপনি খাওয়া দাওয়া করছেন কিন্তু আপনার স্বাস্থ্য ঠিকঠাক বাড়তেছে না, এখন আসতেছে, এতক্ষণ মানে মুড চেঞ্জ ছিল।
স্কিনে কোনো প্রবলেম নাই, নাইট ক্রিম ইউজ করছি, একটা সিরাম ইউজ করতে চাচ্ছিলাম যেটা স্কিন হেলদি অ্যান্ড ব্রাইট রাখবে। আচ্ছা আপু, আমি আপনাকে এক মানে মানে ওয়ান ওয়ার্ডে অ্যান্সার দিয়ে দিচ্ছি যে আপনি যদি নাইট ক্রিম ইউজ করেন বা আপনি চান একটা সিরাম ইউজ করতে যেটা স্কিনকে ব্রাইট অ্যান্ড হেলদি রাখবে, তাহলে আমি অবশ্যই বলবো আপনি এপিএলবি নায়াসিনামাইডটা ইউজ করেন। খুবই জোস একটা সিরাম, খুবই জোস। এখন আমার হাতের কাছে নাই, আমি দেখাতে পারতাম, আমার বাসায় আছে। সো ওইটা খুবই একটা মানে স্কিন হেলদি প্লাস হচ্ছে আপনার স্কিনের আপনার যদি ছোটো ছোটো স্পট থাকে সেটা রিমুভ করতে হেল্প করবে, আবার হচ্ছে আপনার স্কিনকে ব্রাইট রাখতে হেল্প করবে। খুবই ভালো, মানে খুব জোস একটা সিরাম এপিএলবি নায়াসিনামাইড। ঠিক আছে, ওয়েট গেইন সাপ্লিমেন্টটা হচ্ছে তাদের জন্য যারা অনেক খাওয়া দাওয়া করছেন বাট কোনোভাবেই স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারছেন না, স্বাস্থ্য খুবই শুকনা, দেখতে খুবই বাজে লাগে। শুকনা মানুষ মানে মোটা, অনেক বেশি মোটা হলে যেরকম বাজে লাগে সেরকম শুকনা মানুষদেরকেও দেখতে ভালো লাগে না, কারণ বেশি ধরেন আপনার বয়সের সাথে আপনার হেলথ হচ্ছে খুবই, আপনি একদমই থিনথিনা। ওয়ালাইকুম সালাম লামি আপু। সো দেখতে কিন্তু, ওয়ালাইকুম সালাম আপু, কেমন আছেন নাজরিন আপু? পিগমেন্টেশনের জন্য কি ইউজ করবো? আচ্ছা আমি ওয়ান বাই ওয়ান অ্যান্সার দিচ্ছি। সো এইটা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন, খুবই কম আছে। যারা এটা নিয়েছেন একবার, তাদেরটা অলরেডি শেষ হয়ে যাওয়ার কথা, তারা আর একটা নিয়ে নেবেন। এটা কিন্তু আপনার দুইটা একসাথে মানে দুইটা কোর্স কমপ্লিট না করলে কিন্তু হচ্ছে না, মানে মিনিমাম আপনার দুইটা খেতেই হবে। তিনটা খেলে খুবই ভালো, দুইটা খেতেই হবে। এবং একটা খেলে এটা মোটামুটি 3 থেকে 5 কেজি ওয়েট কিন্তু গেইন করে, প্লাস শরীরে যদি আপনার কোনো ভিটামিনের ঘাটতি থাকে, মেইনলি যেটা হয় যে ওয়েট গেইনটা হয় না কিন্তু ভিটামিনের ঘাটতির কারণে। সো আপনার শরীরে যদি কোনো ভিটামিনের ঘাটতি থেকে থাকে তাহলে কিন্তু এইটা হচ্ছে ভিটামিনের ঘাটতিটাকে পূরণ করতে হেল্প করবে। সো আপনি কি করবেন, এই ওয়েট গেইন সাপ্লিমেন্ট এটা মানে এই অফারে আমার মনে হয় পৃথিবীতে কেউ আপনারা দিতে পারবে না। আমরা দিচ্ছি শুধুমাত্র এটাকে স্টকটা খালি করার জন্য। এটা আছেই আর অল্প কিছু পিস। এটার আবার নেক্সট শিপমেন্ট আসবে আমাদের 3 থেকে 5 মাসের মধ্যে, মানে হয় মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 5 মাস। তো এর আগে আর পাচ্ছেন না। তো যারা একটা করে নিছেন তারা অবশ্যই কোর্স কমপ্লিটের জন্য নিয়ে নেবেন, এবং এটা অফারে পাচ্ছেন 50%-এ। ওয়েট গেইন সাপ্লিমেন্ট কোনো রকম সাইড ইফেক্ট ছাড়া এবং 100% গ্যারান্টি দিয়ে আমরা এটা সেল করছি, এবং এটা বাংলাদেশে কোথাও পাবেন না, একমাত্র ভিয়েতনামে আছে, থাইল্যান্ডে আছে, আর হয়তো আদার্স কোনো কান্ট্রিতে থাকতে পারে, বাট এটা ভিয়েতনামের প্রোডাক্ট। থাইল্যান্ডেও পাবেন, দুবাইতেও পেতে পারেন, আমি শিওর না, বাট আমরা এটা থাইল্যান্ড হয়ে এনেছি, মানে ভিয়েতনামের প্রোডাক্ট বাট থাইল্যান্ড হয়ে এটা আনতে হয়। সো এইটা আপনারা ওয়েটটাকে জাস্ট সুন্দর একটা হেলথ দেবে, এমন না এটা গরুর মতো আপনাকে মোটা বানায় ফেলবে, মুখটাকে এত বড় বানায় ফেলবে, ঘাড়টাকে এরকম মোটা বানায় ফেলবে, এরকম না। একদম বডিটাকে একটা ফিট বডি করবে, এবং বডিতে যত রকমের হচ্ছে ভিটামিনের ঘাটতি থাকবে সেটাকে পূরণ করতে হেল্প করবে। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। যারা যারা নেবেন অবশ্যই হচ্ছে আমাদেরকে ইনবক্স করবেন। হ্যাঁ, ছবিটা দিয়ে ইনবক্স করলে হবে, 50% পেয়ে যাচ্ছে। এরপর আসতেছে ওসুফি সিরাম, আপনাদের সকলের পছন্দের ওসুফি সিরাম। এটা হচ্ছে আপনার ব্রাইটেনিং সিরাম। এটা হচ্ছে মানে বডি ব্রাইটেনিং সিরাম, শুধু ব্রাইটেনিং বললে ভুল হবে, এটা হচ্ছে বডি ব্রাইটেনিং সিরাম। এই সিরামটা আসলে আপনি যদি বডির ধরেন বডি ক্রিম ইউজ করছেন, বডির কোনো প্রোডাক্ট দেখেন আপু, আমি দেখাচ্ছি যে আপু এটা বডি সিরাম দেখাচ্ছি আপু। আপনি বডিতে যে কোনো রকমের পিরিয়ড থাকলে সাপ্লিমেন্ট খাওয়া যাবে, আমার এমনিতেও বডিতে প্রবলেম খেতে। হ্যাঁ হ্যাঁ আপু, সাপ্লিমেন্ট আপনি পিরিয়ড থাকা অবস্থায় খেতে পারবেন, কোনো সমস্যা নেই, শুধুমাত্র প্রেগনেন্সি টাইমে খাওয়া যাবে না। প্রেগনেন্ট অবস্থায় কোনো রকমের কনজিউমিং কিছু খাওয়া যাবে না, এবং ডক্টরের রিকমেন্ডেশনে মানে ডক্টর রিকমেন্ড করবে না, আমি জানি যে কোনো ডক্টরই আপনাকে রিকমেন্ড করবে না সাপ্লিমেন্ট খাওয়ার জন্য। সো শুধুমাত্র প্রেগনেন্সি টাইমে, আদার্স সব সময় আপনি খেতে মানে সাপ্লিমেন্ট খেতে পারবেন, সাপ্লিমেন্টে কোনো সাইড ইফেক্ট নেই। আর পিরিয়ডে তো নাই সাপ্লিমেন্ট, এমনও হয় যে সাপ্লিমেন্টের ভিটামিনের কারণে আপনার পিরিয়ডটা ঠিকঠাক মতো হয়, পিরিয়ডের ফ্লো ঠিক থাকে, তারপরে হচ্ছে আপনার মান্থলি একটা যে এটা সাইকেলটা ঠিক থাকে। সো সব কিছু মিলাই হচ্ছে সাপ্লিমেন্ট খাওয়া ভালো, বাট আপনার বয়সটা অবশ্যই 20+ হতে হবে, এর নিচে হলে খাবেন না, 20+ হলেই সাপ্লিমেন্ট খাবেন। তো বডি ব্রাইটেনিং এর জন্য আমি বলবো যে বডি ক্রিম ইউজ করেন, বডি আপনারা হচ্ছে লোশন ইউজ করেন, বাট ওসুফি সিরামটা কেন ইউজ করেন না? এটা যারা যারা ইউজ করেছে এটা কিন্তু অনেক হাইপড একটা প্রোডাক্ট। হাইপ এই কারণে যে এটার ইফেক্টিভনেসের কারণে, বাট এটার কিন্তু কিছু নেগেটিভ রিভিউ আছে। কেন? এটা হচ্ছে আপনারা যখন দেখেন বডিতে দিয়ে আপনার অনেক বেশি ফর্সা হয়ে গেছে, আপু স্কিন কেয়ার করার ইচ্ছা, স্কিন হেলদি রাখতে চাই, ডালনেস ভালো লাগে না, স্কিন কেয়ার করার এনার্জি পাই না,
আপু স্কিন কেয়ার করার যদি এনার্জি না পাও সেই ক্ষেত্রে মিনিমাম হলে আপু 3টা প্রোডাক্ট তোমাকে কন্টিনিউ করতেই হবে। একদম যদি কিছুই না দাও তোমার স্কিন কিন্তু ভালো থাকবে না। একটা টাইম পরে এমন ড্যামেজ হবে যে ওইটাকে রিপেয়ার করতে করতে তোমার বছর বছর লেগে যাবে, কোনোভাবেই রিপেয়ার হচ্ছে না, হবে না। হ্যাঁ, যখন দীর্ঘদিন হয়ে যাবে যে স্কিনটা নষ্ট হয়ে যাচ্ছে তখন ওটাকে ঠিক করতেও কিন্তু বছর বছর সময় লেগে যায়। তো অত নষ্ট হওয়ার আগে মিনিমাম স্কিন কেয়ারটুকু করো, ধরো অনেক বেশি না করো। যারা আমরা অনেক বেশি স্কিন কেয়ারের ফোকাস করি, আমি নিজেই অনেক অলস, আমি স্কিন কেয়ার মানে এই সেক্টরে থাকার পরও আমার স্কিন কেয়ার করতে খুব আলসেমি লাগে। সো যারা হচ্ছে অনেক বেশি কনসিয়াস স্কিনের ব্যাপারে, অনেক বেশি স্কিন কেয়ার করে, দেখবা যে অনেকে আছে মান্থলি পার্লারে 2বার না গেলে হয়ই না। হ্যাঁ, হেয়ার কেয়ার থেকে শুরু করে একদম ফুল বডি হচ্ছে সে কেয়ার করতেছে পার্লারে গিয়ে, সেরকমও অনেকে আছে। তো তোমার মিনিমাম স্কিনটাকে 3টা প্রোডাক্ট দিয়ে কেয়ার করতে হবে। হ্যাঁ, একটা ফেস ওয়াশ রাখবা, একটা সিরাম রাখবা, একটা সানস্ক্রিন রাখবা, এই 3টা অ্যাটলিস্ট রাখো। আর পাশাপাশি ময়শ্চারাইজার তো রেগুলার ইউজ করোই, বাট এক্সট্রা যদি বলো ফেস ওয়াশ, সিরাম আর একটা হচ্ছে তোমার সানস্ক্রিন, এই 3টা ছাড়া আসলে স্কিন কেয়ার সম্ভব না। সো এটা বডি হোয়াইটেনিং এর জন্য আমি বলবো যে এটা খুবই বেস্ট কাজ করে, বাট অবশ্যই ফেসে না। ম্যাক্সিমাম আমি দেখেছি যে ফেস অতিরিক্ত ব্রাইট করার জন্য এটা ইউজ করে ফেসের 12টা বাজায় ফেলো, কারণ সেন্সিটিভ স্কিনে এটা কখনোই স্যুট করে না। পিসিওস প্রবলেম থাকলে কি ওয়েট গেইন প্রোডাক্ট খেতে পারবো? পিসিওস প্রবলেম থাকলে না, এটা একটু ডক্টরের সাথে কনসাল্ট করে নেওয়া জরুরি। কারণ হচ্ছে পিসিওস থাকলে কিন্তু এমনিতেই ওয়েট গেইন হয়। হ্যাঁ, মানে ওয়েটটা হয় আর কি, স্টপ মানে এক জায়গায় স্টাক হয়ে থাকে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে না খাওয়া বেটার। যদি পিসিওস থাকে ওয়েট গেইনের জন্য, পিসিওস থাকলে ওয়েট লস খেতে পারবা। ওয়েট লস হলে কিন্তু পিসিওস প্রবলেমটা হচ্ছে তোমার কন্ট্রোলে চলে আসে অনেকটা, কারণ পিসিওস এর মেইন সমস্যাটাই হচ্ছে তোমার ওয়েট গেইনের কারণে পিসিওসটা বাড়ে। হ্যাঁ, পিসিওস তো একবার যদি হয়, পিসিওস প্রবলেম একবার হলে ওটা কখনোই পুরোপুরি ঠিক হয় না, এটা হচ্ছে মেইন সমস্যা। বাট এটাকে কন্ট্রোলে রাখা যায়। এখন পিসিওস হলে তুমি ওয়েট মানে স্লিমিং প্রোডাক্ট খেতে পারবা ইজিলি, কিন্তু গেইন প্রোডাক্ট খেতে একটু ঝামেলা, দরকার নেই। হ্যাঁ, দরকার নেই। সিস্ট থাকলে ব্রেস্ট তাহলেই কি জুস খাওয়া যাবে, এটা তো প্রবলেম নেই। সিস্টের সাথে তোমার হচ্ছে সাপ্লিমেন্ট জুসের কোনো সম্পর্ক নেই। সিস্টের ওটা হচ্ছে আলাদা রোগ, বা ওটাও তো তোমার কোনো না কোনো একটা প্রবলেমের কারণে হয়। সো ওটার সাথে সাপ্লিমেন্টের কোনো একটা কনফ্লিক্ট হয় না। আপু মোটর সাপ্লিমেন্ট কিছু বলো, আর এটার প্রাইস কত? এটা রেগুলার প্রাইস আপু 2200 টাকা, 50% ডিসকাউন্টে পাচ্ছ। আর এটার ব্যাপারে আমার বলার আছে যে এটা কোনো রকমের সাইড ইফেক্ট নাই, এটা পুরাটাই হচ্ছে তোমার হার্বাল ইনগ্রেডিয়েন্ট, মানে হচ্ছে পুরোটাই ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টের। সো তোমার এমন টেনশন করার কিছু নেই যে এটা খেলে তোমার কোনো প্রবলেম হবে কিনা, কোনো সমস্যা ছাড়াই, কোনো সাইড ইফেক্ট ছাড়া তুমি তোমার স্বাস্থ্যটাকে 1 মাসে 3 থেকে 5 কেজি পর্যন্ত বাড়াতে পারবা। এবং এটা যদি টোটাল হচ্ছে ইয়েটা করো আর কি, কোর্স কমপ্লিট করো, সেক্ষেত্রে 15 কেজি পর্যন্ত ওয়েট গেইন হয়। ঠিক আছে, আর এটা তো আজকে 50% ডিসকাউন্ট পাচ্ছ ওসুফি সিরামে। ওসুফি সিরামটার রেগুলার প্রাইস হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, এটার 50% ডিসকাউন্টে পাচ্ছ। এবং ওসুফি সিরাম তুমি ফুল বডিতে ইউজ করতে পারবা। ফেসে ইউজ করার ব্যাপারে একটু সতর্কতা মানে করতে হবে, সতর্ক থাকতে হবে। কারণ হচ্ছে ফেসে অনেকের আছে যে তোমার ফেস হচ্ছে সেন্সিটিভ থাকে, যে কারণে ব্রেকআউটস হতে পারে, স্কিনে র্যাশ হতে পারে। তো ফেসে না দেওয়াই বেটার। বডিতে কোনো সমস্যা না, আজ অব্দি বডির কোনো নেগেটিভ রিভিউ পাইনি, বাট ফেসের মাঝে মাঝে পাই। কিছু কিছু পেজ তো আছে এটা সমানে প্রমোট করে ফেসের জন্য। ভাই কিছু বুঝুক না বুঝুক, ফেসের জন্য যখন এটা প্রমোট মানে করতেছে তারা, আমি খুব অবাক হই যে এটার কিন্তু আমাদের 50% রিভিউ থাকে ফেসের, যে মানে কিছুটা হলেও ইফেক্ট করে। আবার অনেকের আছে অনেক ভালো রেজাল্ট পায় ফেসের ক্ষেত্রে। যাদের কোনো রকম স্কিনের সমস্যা নেই, নর্মাল স্কিনে এটা ইউজ করতে পারবা, কিন্তু সেন্সিটিভ স্কিন হলে এটা ইউজ করা যাবে না ফেসের ক্ষেত্রে। বাট তুমি ফুল বডি একদম সিক্রেট প্রেস থেকে শুরু করে সব জায়গায় ইউজ করতে পারবা। এটা ব্রাইটেনিং এর জন্য খুব ভালো কাজ করে, ট্যান রিমুভ করে। প্লাস এইটা হচ্ছে 300 ml। হ্যাঁ, 300 ml মানে অনেক বড়। এটা তুমি লোশনের পরিবর্তে ইউজ করতে পারবা, মানে বডি লোশন যে দেয় ব্রাইটেনিং এর জন্য, ওইটার পরিবর্তেও তুমি এটা ইউজ করতে পারবা। সেখানে পেয়ে যাচ্ছ 50% ইস্তালামি অফারে। হ্যাঁ, মাত্র 750 টাকা, আমাদের কেনা দামেরও নিচে। হ্যাঁ, এটার থেকে অনেক বেশি টাকায় আমরা এটা কিনেছি। সো এই কথা বললে তো লাভ নেই, তোমাদেরকে মানে সন্তুষ্ট করতে পারলেই হয়েছে। কারণ ঈদ সালামি একটা অফার তো দিতেই হয়।
এটা না দিলে আসলে হয় না, এটা তোমরা স্বাভাবিক রাগ করো। আপু র্যাশ স্কিনের জন্য কি কি ইউজ করব? কোনো কিছুতেই রেজাল্ট পাচ্ছি না আপু। র্যাশের জন্য তোমার প্রথমেই ইউজ করতে হবে একটা টোনার মাস্ট, হ্যাঁ। আর তোমার র্যাশের অবস্থা বুঝে হয় তোমার স্ক্রাবার লাগবে না তো প্যাক লাগবে। টোনার তোমাকে ইউজ করতেই হবে এবং তোমার স্কিন বুঝে তুমি কি ফেস ওয়াশ ইউজ করতেছো নাকি সোপ ইউজ করতেছো এটা আমাকে বুঝতে হবে। অনেকে আছে স্কিন অনেক বেশি ড্রাই বা স্কিনের সাথে স্যুট করতেছে না, এরকম একটা সোপ ইউজ করো, তো ওইটা স্কিনের ময়শ্চারাইজ লেভেল একদম নষ্ট করে ফেলে, স্কিনে আরও র্যাশের সমস্যা করে। সেই ক্ষেত্রে তোমার ইয়ে করতে হবে, যা তোমার স্কিনটা আগে দেখতে হবে আপু, হ্যাঁ। আর র্যাশের প্রবলেম কিন্তু মেইনলি কিন্তু র্যাশের সমস্যাটা হয় তোমার স্কিনের সিবাম প্রোডাকশনে যখন গোলমাল লাগে, মানে সিবাম প্রোডাকশনটা ঠিকঠাক মতো হয় না বা হতে পারে না, তখনই হচ্ছে তোমার স্কিনের র্যাশের সমস্যাটা হয়। এটা তোমরা খেয়াল করে দেখবা যে যখন র্যাশের সমস্যা হয় তোমার স্কিনটা, তখন দেখবা কি যে ময়শ্চারাইজিং লেভেলটা ঠিকঠাক নাই, কখনো ড্রাই লাগতেছে, কখনো হচ্ছে অয়েলি লাগতেছে, কখনো মানে এলোমেলো লাগতেছে স্কিনের মধ্যে। সো এই প্রবলেমগুলো কেন হয়? কারণ তুমি ময়শ্চারাইজার ঠিকঠাক ইউজ করো না। তোমাকে অবশ্যই ভালো একটা ময়শ্চারাইজার ইউজ করতে হবে, স্কিন ময়শ্চারাইজ রাখতে হবে। তারপরে র্যাশের জন্য আসলে মেইনলি দরকার তোমার স্কিনটা ডিপলি ক্লিন হচ্ছে না, যে কারণে ময়লা জমে জমে র্যাশ বের হচ্ছে। তো তোমার মেইনলি র্যাশ প্রবলেমের জন্য তোমার রাখতে হবে একটা টোনার, তোমার স্কিন বুঝে একটা ময়শ্চারাইজার রাখতে হবে, আর একটা হচ্ছে প্যাক অথবা স্ক্রাবার। তোমার মানে র্যাশগুলো কি তোমার র্যাশ থেকে কি ময়লা বের হচ্ছে নাকি, আমি একদম বাংলা ভাবেই বলি। আমি ওই যে কি বলে জানো তোমাকে, মানে তোমাদেরকে যদি আমি স্কিন কেয়ারের ভাষায় বলি সেভাবে তোমরা বুঝতে পারবা না। সো একদমই আমি একদম যেভাবে বুঝবো সেটাই বলি যে তোমার র্যাশের যদি মুখ না থাকে সেক্ষেত্রে একরকম সাজেশন, আর র্যাশের যদি মুখ বন্ধ মানে মুখ খোলা থাকে, মানে সেখান থেকে যদি ময়লা বের হয় তাহলে আর একরকম সাজেশন। সো দুই রকম সাজেশন, যেহেতু তোমাকে স্কিনের ছবি দিতে হবে। আমি স্কিনে হুট করেই কিছু ছোট ছোট স্পট পড়ে গেছে, সিরাম নাইট ক্রিম ইউজ করেছি, এরপরেও যাচ্ছে না। হুট করে তার স্পট পড়ে না, অবশ্যই কিছু একটা করছো আপু, কি ইউজ করছো বা কি প্রবলেম হয়েছে সেটা একটু বলতে হবে। হুট করে কখনো স্পট পড়ে না। আর ট্যান পড়তে পারে, সানট্যান অনেক সময় পরে, সানট্যান পরে হচ্ছে তোমার হঠাৎ করে ধরো আপু আমার আনইভেন স্কিনের জন্য, আপু আনইভেন স্কিন টোনের জন্য আমার কাছে বেস্ট মনে হয়েছে আমাদের সিনতেলা ব্রাইটেনিং অ্যাম্পলটা। আমি জানি না ওটা আমার কাছে কেন এত ভালো লাগে, আমার মনে হয় যে ওটা তুমি 2 সপ্তাহ ইউজ করলে তোমার ট্যান চলে যাবে, যদি শুধুমাত্র আনইভেনের জন্য চাও। আর যদি আদার্স প্রবলেম থাকে আপু সেক্ষেত্রে অন্য প্রোডাক্ট সাজেস্ট করতে হবে। বাট আমাদের সিনতেলার অ্যাম্পলটা ভালো, খুবই ভালো, কোরিয়ান যেটা, ঠিক আছে। সো এটাতে 50% পাচ্ছ, আবার এটাতে 50% পাচ্ছ, এই দুটাতে 50% পাচ্ছ। 3 নাম্বার প্রোডাক্ট কোনটা এটা আমি কিছুক্ষণ পরে দেখাবো, এখন দেখাবো না। অর্ডিনারি নাইসিনামাইড সিরামটা বেস্ট, এটা তো বেস্ট অলওয়েজ, অর্ডিনারির কথা কিছু বলার নাই, এটা নিয়ে নতুন। প্লাগ পোর্সের জন্য কোন সিরাম ভালো হবে? প্লাগ পোর্সের জন্য তোমার সিরাম তো ভালো হবেই, সেটা আমি বলছি। তুমি আগে ইউজ করো স্ক্রাবার, তুমি হচ্ছে অ্যাপ্রিকট স্ক্রাবার ইউজ করবা, টোনার ইউজ করবা, যাতে প্লাগ পোর্সটা আস্তে আস্তে সেটার মুখ বের হয় এবং ডিপলি ক্লিন হয়। ভিতর থেকে যখন ডিপলি ক্লিন হবে তখন কিন্তু তোমার পোর্সগুলা ময়লা বের হয়ে যাবে এবং আস্তে আস্তে পোর্স কমা শুরু করবে। পাশাপাশি তুমি যদি সিরাম চুজ করতে চাও তাহলে তুমি নায়াসিনামাইড সিরাম নিতে পারো। প্লাগ পোর্সের জন্য নায়াসিনামাইড সিরাম ভালো কাজ করে আপু। আমার অ্যাকনি স্কার্স আছে প্লাস আনইভেন। আচ্ছা, যদি তোমার অ্যাকনি স্কার্স থাকে আপু, অ্যাকনি কি আছে নাকি? অ্যাক্টিভ অ্যাকনি থাকলে কিন্তু তোমার হচ্ছে একরকম ট্রিটমেন্ট, আর অ্যাকনি না থাকলে আর একরকম ট্রিটমেন্ট। সো অ্যাকনি স্কার্স যেহেতু আছে বলছো, তার মানে অ্যাকনি তো আগে পরে ছিল, বা অ্যাক্টিভ আছে কিনা, এখনো কি হচ্ছে কিনা একটু জানাও। তাহলে এই দুইটা হচ্ছে 50%, হ্যাঁ। আর এই যে দেখো, এটা আমি কেন এখন দেখাচ্ছি একটু বলি। আমার ইউজ করা এ যাবৎকালের সবচাইতে বেস্ট পাউডার হচ্ছে এটা। কেন? এইটা তুমি যে কোনো সময়, মানে তুমি মেকআপ করো আর মেকআপ ছাড়া থাকো, তুমি বাসায় থাকো আর বাইরে যাও, যে কোনো সময় তুমি এটা হাতে নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ফেলতে পারবে। এবং এটা যখন তুমি অ্যাপ্লাই করবা তোমার ইনস্ট্যান্ট মনে হবে স্কিনের যত রকমের অয়েল আছে একদম সাথে সাথে একটা ম্যাটিফাইং ফিনিশিং পাবা। মানে আর এত সুন্দর এটা স্কিনে মানে মিশে যায়, এই দেখো। এবং এটা অ্যাপ্লাই করতে অ্যাক্টিভ অ্যাকনি নেই। আচ্ছা, অ্যাক্টিভ অ্যাকনি না থাকলে যদি শুধুমাত্র স্পট থাকে আপু, স্পটের জন্য তুমি ইয়ে ইউজ করবা আমাদের কিউনিক কেয়ার নাইট ক্রিমটা ইউজ করবো, স্পটের জন্য ভালো হবে, স্পট এবং আনইভেন টোনের জন্য ওটা ভালো হবে। ব্রণ ছাড়া এটা ইউজ করা যাবে আপনি,
কোনটা আপু, কোনটার কথা বলছো আপু? স্কিন টোনটা আনইভেন হয়ে গেছে আপু। আনইভেন স্কিন টোনের জন্য আমাদের ব্রাইটেনিং, সিনথেলা ব্রাইটেনিং অ্যাম্পলটা ইউজ করতে পারো, অথবা এপিএলবি সিরামটা ইউজ করবা। এই পাউডারটি ইউজ করতে তোমার কোনো ব্রাশ লাগবে না, কোনো স্পঞ্জ লাগবে না, কিছু লাগবে না, জাস্ট হাতের মধ্যে দিয়ে ড্যাপ ড্যাপ করে এই যে, এবং এটা দেওয়ার সাথে সাথে তোমার স্কিন এত বেশি ম্যাটিফাইং একটা ফিনিশিং দেয়, হয় কি মানে, এবং স্কিন অনেক ব্রাইট লাগে। দেখো ইনস্ট্যান্ট এটা ব্রাইটেনিং দেয় স্কিনে, ইনস্ট্যান্ট একটা ব্রাইটেনিং পাবা। তো আমি এই কারণে এই পাউডারটার কথা বলেছি। এর আগে একদিন দেখলাম একটা আপু বললো যে সাশি পাউডারটা, এটা 450 টাকা আমাদের। আমার স্কিন কেয়ার করতে ভালো লাগে না, নর্মাল কিছু বলা। আপু নর্মাল কিছু বলা যাবে না, স্কিন কেয়ার করতে হবে। মিনিমাম বললাম না 3টা প্রোডাক্ট দিতেই হবে, 3টা প্রোডাক্ট ছাড়া মানে কোনোভাবেই স্কিন ঠিক রাখা যাবে না। একটু খেয়াল করো আপু, আশেপাশে একটু দেখো, যারা হচ্ছে টোটালি কিছুই দেয় না। কিছু স্কিন আছে যে আল্লাহ প্রদত্ত, ওটা অনেক সুন্দর, বাট হ্যাঁ যতই সুন্দর হোক না কেন, স্কিন কেয়ার না করলে ওই স্কিন সুন্দর থাকে না। হ্যাঁ ওই স্কিন কখনো সুন্দর থাকে না। আপু রেগুলার স্যাফরন ক্রিম কত টাকা? 1200 টাকা। আচ্ছা অ্যাকনিসোল আর এই সাশি পাউডার হচ্ছে যেটাই নাও না কেন 450 টাকা করে আমাদের কাছে সবগুলোই আছে। তুমি জাস্ট আমাদেরকে পিকচার দিয়ে একটু অর্ডারটা মানে জানাবা যে কোনটা নিতে চাও। বাট আমি অ্যাকনিসোলটা ইউজ করি আমার সেন্সিটিভ স্কিনের জন্য, আমার সেন্সিটিভ স্কিনের জন্যই আমি এটা ইউজ করি। দেখো আমার স্কিনে কিন্তু অ্যাক্টিভ পিম্পল নাই, পিম্পলের কিছুই নেই, র্যাশ ট্যাশ কিছু নেই, তারপর আমি এটা দিই কারণ আমার সেন্সিটিভ স্কিন। আমার মনে হয় যে আমি অন্যটা দিলে আমার স্কিনে হয়তো ব্রেকআউট হইতে পারে, যে কারণে আমি অ্যাকনিসোলটাই দিই। আর এইটা আমার স্কিনে বেশ ম্যাচ করে যায়। আর সাশি পাউডার প্রত্যেকটাই হচ্ছে স্কিনে দেওয়ার সাথে সাথে একদম মানে মিশে যায়, কোনো রকম ভেসে থাকে না, বোঝা যায় না। তো তোমরা আচ্ছা কেন আমি এটা বললাম যে এটা কেন আমি দেখাচ্ছি, লাস্ট লাইভে প্লাস হচ্ছে কয়েকটা কমেন্টে আমি দেখলাম যে আপুরা জিজ্ঞেস করেছে যে সানস্ক্রিনের সাথে কোন পাউডার ইউজ করলে ভালো হয়। সানস্ক্রিনের সাথে আপু পাউডার ইউজ করা যাবে। এক নাম্বার হচ্ছে অনেকেই আছে যে একটা ভুল ইনফরমেশন জানো, সানস্ক্রিনের সাথে পাউডার ইউজ করা যায় না। অবশ্যই ইউজ করা যাবে পাউডার, সানস্ক্রিনের সাথে পাউডার ইউজ করতে পারবা তারাই যাদের স্কিন অনেক বেশি অয়েল বের হয়, তোমার কাছে মানে খুব বেশি আনইজি লাগে যে সানস্ক্রিন দিলে এত অয়েল কেন হয়, তখন সেটা কি করবা, সেই অয়েলটাকে ব্যালেন্স করবা হচ্ছে পাউডার দিয়ে। সো তুমি চাইলেই একটা পাউডার ইউজ করতে পারো। তো এখানে যে তুমি অ্যাকনিসোলটা ইউজ করবে এমন না, সাশির যে কোনোটা তুমি নিতে পারো, এবং অন্য পাউডার যেটা তোমার স্কিনে স্যুট করে সেটাও তুমি ইউজ করতে পারবা। তো সাশিটা আমি এই জন্য বলি যে সাশিটা দেখি যে আমি ম্যাক্সিমাম হচ্ছে সানস্ক্রিনের সাথে খুব মানে ইয়ে হয়, অ্যাডজাস্ট হয় কোনো রকমের হচ্ছে মানে। আমি আরও কয়েকটা এটার হচ্ছে ফ্লেভার ইউজ করছি, আমার কাছে মনে হচ্ছে সবগুলোই ভালো। হ্যাঁ তো সাশিরগুলো নিতে পারো, অন্যগুলো নিতে পারো, লুজ পাউডার যে কোনোটা ইউজ করতে পারবা তোমরা ইসের সাথে, সানস্ক্রিনের সাথে। কিন্তু আবার বডি পাউডার ইউজ করো না, অনেকে তো আসলে ট্যালকম পাউডার ইউজ করবা, ঘামাচি পাউডার ইউজ করবা, ওগুলো ইউজ করলে তো ঝামেলা। হ্যাঁ ওগুলো ইউজ করা যাবে না, ফেস পাউডার লুজ পাউডার ইউজ করতে হবে। লুজ পাউডার হিসেবে ইউজ করা যাবে, এটা মাস্ট, লুজ পাউডারে আপু মাস্ট ইউজ করতে পারবা। তো এইটা তোমরা সানস্ক্রিনের সাথে ইউজ করতে পারবা, এটা তুমি নর্মাল ময়শ্চারাইজারের সাথে ইউজ করতে পারবা। যে কোনো টাইমে তুমি জাস্ট স্কিনটাকে মানে ম্যাট ফিনিশিং চাচ্ছ, তুমি স্কিনকে কোনো রকমই চাচ্ছ না যে অয়েলি লাগুক, ম্যাট ফিনিশিং এর জন্য এটা ইউজ করবা। আর যদি কেউ চাও অয়েলি একটা ফিনিশিং বা অয়েলি বেস, সেক্ষেত্রে আলাদা হিসাব, তখন তোমার পাউডার ইউজ করার কোনো প্রয়োজনই নেই। সাশি এসপিএফ যুক্ত কেমন, ওটাও ভালো, এসপিএফ হলে তো আরো ভালো। এখন আরেকটা বিষয় হচ্ছে এসপিএফ আলাটা কি সানস্ক্রিনের সাথে ইউজ করতে পারবা? কেন পারবা না, অবশ্যই পারবা। ধরো তোমার সানস্ক্রিনে 50++ আছে, আবার পাউডারে 50++ আছে, এটা তো কোনো সমস্যা নাই। সানস্ক্রিনের এসপিএফ বেড়ে গেলে তোমার স্কিনে কোনো ক্ষতি করতেছে না, বরঞ্চ তোমার স্কিনে আরো প্রোটেকশন ভালো দিচ্ছে, মানে একদম সেম টাইমে আরো স্কিনটাকে ভালো প্রোটেক্ট করে রাখছে। ওয়ালাইকুম সালাম সাবিহা আপু, কেমন আছেন আপু? অনেকদিন পর। ওইটা কি সান প্রোটেকশন দেয়? এটা সান প্রোটেকশন দেয় না আপু, কিন্তু সাশির সান প্রোটেকশন পাউডারও আছে। এটা লুজ পাউডার একটা আছে, ওটাতে এসপিএফ মনে 25 একটাতে আছে, আমি ভুলে গেছি। হ্যাঁ 25-ই হওয়ার কথা, এটাতে নাই। এটা তোমার সানস্ক্রিনের সাথে ইউজ করতে পারো। আপু তুমি অনেক ভালো ডিটেলে বুঝাইতে। হ্যাঁ আমি একটু বেশি কথা বলি, এই জন্য ডিটেলটা একটু বেশি বুঝাই। আচ্ছা তো 3 নাম্বার ডিসকাউন্টের প্রোডাক্ট আমি একদম লাস্টের দিকে দেখাবো। 3 নাম্বার যেটাতে ডিসকাউন্ট পাচ্ছ, হেয়ারের জন্য আমাদের এই মুহূর্তে আমরা হেয়ারের প্রোডাক্ট কিছু আমাদের প্রোডাকশনে আছে, ওটা আসলে দেন আমি ওটাকে ইন্ট্রোডিউস করবো। বাট এখন হেয়ারের প্রোডাক্ট শুধুমাত্র জাফরান হেয়ার অয়েল আছে। জাফরান হেয়ার অয়েল তোমরা যারা হেয়ারটা একদমই গ্রো করতেছে না, এই যে জাফরান একদম অরিজিনালটা, এটা কিন্তু তুমি তোমার
বাসার পাশের মুদি দোকানেও পাবা। আমি সত্যিটা বলি, অনেকগুলো হচ্ছে তোমার ফেক ভার্সন, তার মানে 5টা 6টা ফেক আছে, মানে আচ্ছা, এটার অরিজিনালটা কিন্তু পাওয়া বেশ টাফ। আমি বলবো না বাংলাদেশে শুধু আমি অরিজিনাল আনি না ভাই, অত চাপাবাজি আমি করতে পারি না। এটার অরিজিনাল হয়তো অনেকেই আনতে পারে, তাদের মধ্যে আমরা একজন। আপু লিপসের কালো দাগের জন্য কি ইউজ করবো? আপু লিপসের কালো দাগের জন্য নাগানো লিপ জেলটা নিয়ে নাও। নাগানো লিপ জেলটা তোমার ইনস্ট্যান্ট লিপ পিঙ্ক করে, পাশাপাশি কি মানে তোমার লিপটাকে খুব নাইস একটা পিঙ্ক কালার দেয় এবং লিপের পিগমেন্টেশন দূর করে। আপু আপনাকে এত বাবা রে বাবা, এত সুন্দর রিভিউ দেখে তো আমার এখন কান্না আসতেছে। আচ্ছা, জাফরান হেয়ার অয়েল, এটা হচ্ছে মেনলি যারা বলে এটা হেয়ার গ্রোথ, বেবি হেয়ার গ্রো করবে, এ করবে সে করবে, না, এত কিছু এটা করে না। এটা তোমার হেয়ারটাকে লেন্থ বাড়ানোর জন্য, যাদের চুল লম্বা হয় না, চুলের লম্বা বাড়ানোর জন্য, আর হচ্ছে তোমার মানে বেবি হেয়ার গ্রোথের জন্য, এই দুইটা কাজের জন্য এটা ভালো। এটা কিন্তু হেয়ার ফল যে খুব কন্ট্রোল করে তা না। জাফরান হেয়ার অয়েলটা হেয়ার ফল খুব বেশি কন্ট্রোল করবে না, কিন্তু এটা কি করবে, হেয়ার লেন্থটা বাড়াবে, হেয়ার লম্বা করবে এবং হচ্ছে তোমার বেবি হেয়ার গ্রোথে হেল্প করবে, দুইটা কাজ করবে, ঠিক আছে? সো যারা ভাবো যে এটা হেয়ার ফলের জন্য খুব ভালো, না, হেয়ার ফলের জন্য এটা না, অ্যাকচুয়ালি এটা হেয়ারটাকে লং করার জন্য এবং হেয়ার গ্রোথ, বেবি হেয়ার গ্রোথের জন্য ভালো। বেবি হেয়ার কিন্তু অনেকেরই আছে যে হেয়ার লম্বাও হয়, হেয়ার ফলও কমে, কিন্তু বেবি হেয়ার গ্রো করে না, মানে ছোট ছোট চুল গজায় না, নতুন করে চুল গজায় না, এরকম কিন্তু অনেকেরই আছে না? তো তাদের জন্য হচ্ছে এটা ভালো। তা আমি বলবো এই মুহূর্তে যদি কেউ চাও যে একটা ভালো হেয়ার অয়েল নিতে, যেটা তোমার চুল লম্বা করবে, চুলটাকে আর একটু ঘন করবে, তাদের জন্য এইটা। বাট অন্য কোনো হেয়ার অয়েল যদি চাও, এই মুহূর্তে আমাদের এখন কিন্তু স্টকে কোনো হেয়ার অয়েল নাই। হেয়ার সিরাম আছে, সেগুলো হচ্ছে আবার হেয়ার ফল রিডিউসিং এর জন্য, আর হচ্ছে তোমার বেবি হেয়ার গ্রোথের জন্য। একটা হচ্ছে তোমার দ্য অর্ডিনারি আছে একটা, হ্যাঁ, আর রোজমেরিটা ভালো, রোজমেরিটা খুবই ভালো। রোজমেরিটা কিরকম ভালো আমি বলবো, রোজমেরি ধরো তুমি ইউজ করলে 7 দিন পর থেকে রেজাল্ট পাবা, আর অর্ডিনারিটা 2 দিন পর থেকে রেজাল্ট পাবা। এখন সমস্যা হচ্ছে দুটার প্রাইসও তো অনেক ডিফারেন্স। অর্ডিনারিটার প্রাইস প্রায় 4000 টাকা, রোজমেরিটার প্রাইস হচ্ছে তোমার 1750 টাকা। সো প্রাইসের জন্য একটু বুঝতে হবে। রোজমেরিটা একটু টাইম নিয়ে কাজ করে, আর হচ্ছে অর্ডিনারিটা একটু দ্রুত কাজ করে। হেয়ার ব্রেকেজের জন্য এটা ভালো হবে, যদি ভেঙে ভেঙে পড়ে যায় সেক্ষেত্রে এটা ভালো হবে। যেহেতু এটা বেবি হেয়ার গ্রো করছে এবং হেয়ার লেন্থ বাড়াচ্ছে, তার মানে কি তোমার এই যে হেয়ারটাকে স্ট্রং করতেছে। তোমার হয়তো এখান থেকে ফলটা কমাইতে পারতেছে না, বাট এটা কিন্তু তোমার হেয়ার মানে মেইন হেয়ারটাকে হেলদি করছে। সেই ক্ষেত্রে এটা জাফরানটা ইউজ করতে পারবে আপু, এটা ভালো হবে। রোজমেরি 1850 টাকা বলেছে আপু, রোজমেরি 1850 টাকাই, কারণ আমি প্রাইস ভুলে যাবো, আমার মডারেটরটা ভুলে না, আমিও ভুলভাল প্রাইস বলি, এটা ট্রু। আপু আপনাদের পেজে নক দিয়েছিলাম ল্যান্সি গ্রিন টি হোয়াইটেনিং কিন্তু স্টক আউট। হ্যাঁ আপু, ওইটা স্টক আউট বলতে আপু ওইটা নেক্সট উইকের মধ্যে আসতেছে আপু। আমাদের মানে আমরা বুঝতে পারবো না, গত 6 মাসে মানে লান্সি গ্রিন টি ক্রিমটা আলহামদুলিল্লাহ এত বেশি সেল হচ্ছে। ধরো আমরা আগে যেটা মাসে স্টক করতাম, ওটা এখন আমাদের প্রত্যেক সপ্তাহে স্টক করতে হচ্ছে। তো স্টক আনি শেষ হয়ে যায়, আনি শেষ হয়ে যায়, এভাবে করে করে আর তোমাদের বকা খাচ্ছি, আমাদের দিনরাত পার হচ্ছে এভাবে করে করেই যাইতেছে। এখন কি করবো বলো? আবার নতুন অর্ডার দিচ্ছি, নেক্সট উইকে আসবে। আবার নেক্সট উইকে আসার পর দেখা যাবে ওইটা দিতে দিতে আবার তোমরা মানে অন্যগুলো আবার স্টক আউট হয়ে যাইতেছে, তখন আবার তোমাদের বকা খাওয়া শুরু করবো। এই তো আমাদের জীবন এভাবেই চলছে। আপু আপনাদের স্টকের প্রবলেম কবে ক্লিয়ার করবেন? তাই না আপু, কোটি কোটি টাকা লাগবে, 1 কোটি টাকা দিয়েও স্টক প্রবলেম সলভ করে ফেলবো। মাত্র 1 কোটি টাকা দিও আপু, তাহলে সলভ হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর প্রোডাক্ট হচ্ছে বায়োটিন সাপ্লিমেন্ট, মাত্র 5 পিস আছে, এটা 50% ডিসকাউন্টে পাচ্ছ। বায়োটিন এমন একটা সাপ্লিমেন্ট, এটা তোমার স্কিন থেকে শুরু করে হেয়ার সব কিছুর জন্য এটা খুবই ভালো। বায়োটিনের ঘাটতি আমাদের শরীরে যদি হয়, সেক্ষেত্রে আমাদের উইকনেস কাজ করে, আমাদের উইক লাগে, আমাদের ভিটামিন ডি এর প্রবলেম হয় বায়োটিনের জন্য। এরপরে হচ্ছে তোমার হেয়ার গ্রে কালার হয়ে যায়, হেয়ার ব্ল্যাক থাকে না। এরপর হচ্ছে স্কিনে তোমার গ্লো থাকে না। সো বায়োটিনের অভাবে এগুলো হয়। বায়োটিন সাপ্লিমেন্টটা তোমার পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় স্টেপে এটা প্রবলেম সলভ করবে, ভিটামিনের যোগান দেবে। এবং বায়োটিন সাপ্লিমেন্টটা এমনি তো তোমরা সারা বছর খেতে পারবে। মিলি আপু ওয়েলকাম, সালাম আপু কেমন আছেন?
তো বায়োটিন সাপ্লিমেন্টটা তোমরা আজীবন খেতে পারবা, এটার খাওয়ায় কোনো বাজ বিচার নাই। ইভেন এটা ডক্টররাও রিকমেন্ড করে। অনেক সময় দেখবা ডক্টরের কাছে যে তুমি বলো যে আমার চুল পড়ে যাচ্ছে, আমার স্কিন নষ্ট হয়ে যাচ্ছে, আমি শরীরে কোনো শক্তি পাইতেছি না, আমার কেমন যেন উইকনেস লাগে, তখন দেখবা ডক্টর এরকম ক্যাপসুলের বায়োটিন দিবে। হ্যাঁ, ম্যাক্সিমাম ডার্মাটোলজিস্টরা কিন্তু তোমার বায়োটিন নিজে ক্যাপসুল টাইপের দেয়, পাতায় পাতায় দেয় কি, ওগুলোও বেশ প্রাইসই, এমন না যে কম প্রাইস। সো সাপ্লিমেন্ট খাওয়া ভালো। বায়োটিন সাপ্লিমেন্ট তুমি এমনিতেই খেতে পারবা, মানে তুমি সারা বছর খেতে পারবা। সো এটা তোমরা 50% ডিসকাউন্টে পেয়ে যাচ্ছ। মিলি আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি কেমন আছেন? আপু আমার পার্সেল, তাহি আপু আর বলুন আপু আমার নিজের পার্সেল আটকে আছে। আপু আমার নিজের ক্রিম আমি পাইতেছি না, আমি তোমাদের কথা কি বলবো, আমার নিজের ক্রিম আটকে গেছে শুধুমাত্র স্টকের কারণে। এবং ঈদের আগে জানো না আমি 2টা ক্রিম নিয়ে রাখছিলাম নিজের জন্য, যেটা কিনা আমি ওইটাও প্যাকেজিংয়ে দিয়ে দিচ্ছি, আমার নিজের জন্য আমি কিছু রাখতে পারি না, আমি সেটাও দিয়ে দিচ্ছি। আপু 1988 সিরামের অফার দিয়ে আপু, ওটা অফার প্রাইসে 1850। ওইটার অরিজিনালটা তোমরা কোথাও পাবা কিনা সন্দেহ আছে, কারণ এটার কোরিয়ান যে হচ্ছে মেইন যে হচ্ছে তোমার ভেন্ডর মানে ইম্পোর্টার, আমরা তাকে একেবারে পুরো লটটা অর্ডার দিয়ে রাখছি, এটা অন্য কোথাও পাবা না। অন্য কোথাও ম্যাক্সিমাম হয়তো আগের লট থাকতে পারে, আর নয়তো তোমার এটার যে ফেকটা আছে চাইনিজটা আছে ওইটা পাবা। এটার অরিজিনালটা আপু কোনোভাবেই 1850 নিচে দেওয়া সম্ভব না। আমরা 1550 দিছিলাম, মানে ওই যে থাকে না মাথায় মাঝে মাঝে ভূত চাপে পাগলামি চাতে, এই কারণে হচ্ছে আমরা মানে কস্টিং এ নিচে নেমে হচ্ছে তোমাদেরকে ডিসকাউন্ট দিয়েছিলাম, বাট এটা আসলে সম্ভব না। 1850 টাকাই আমাদের অফার প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 2250। বায়োটিন কি 16 ইয়ার্স খাওয়া যাবে না, 18+ হতে হবে বায়োটিন খেতে হলে। এই একটা সাপ্লিমেন্ট যে তুমি হচ্ছে 18+ খেতে পারবা, বাট ম্যাক্সিমাম সাপ্লিমেন্ট কিন্তু 20+ হতে হবে, ঠিক আছে? হেয়ার অনেক বেশি রাফ হয়ে যাচ্ছে, হেয়ার রাফনেস, হেয়ার ভেঙে পড়ে, হেয়ার তোমার হচ্ছে না সিল্কি হচ্ছে না, এরকম প্রবলেম যদি হয় আপু, হেয়ার মাস্ক অথবা হচ্ছে হেয়ার স্পা এই জিনিস করতে হবে। মানে চুলে যখন প্রাণ নষ্ট হয়ে যায়, যেমন স্কিনে গ্লো থাকে না, সেরকম হেয়ারের তো সেম অবস্থা হয়। হেয়ার আমরা রিবন্ডিং করি, হেয়ার এখন ক্যারাটিন ম্যারাটিন দুনিয়া ধরনের হচ্ছে ট্রিটমেন্ট বের হয়েছে। এরপরে হচ্ছে তোমার আমাদের কিছু মেয়েদের ডিফারেন্ট টাইপের হরমোনাল প্রবলেম থাকে, আবার প্রেগনেন্সি টাইমে তো হেয়ারের উপর যেই ধকল যায়, এত এত মেডিসিন যায় শরীরে, তো সেই ক্ষেত্রে হয় যে হেয়ারের উপর কিন্তু একটা বেশ ধকল যায়। এবং প্রেগনেন্সি টাইমে একটা জিনিস খেয়াল করবা, যারা আপু প্রেগনেন্ট হয়েছো, দেখবা চুল পড়ে না, হেয়ার ফল একদম ওই প্রেগনেন্সি টাইমটাতে পুরো টাইমে চুল, আমি দেখছি আমার নিজের চুল আমি ট্রেনেও ছিঁড়তে পারতাম না, এত মজবুত হয়েছিল। কারণ ওই যে মেডিসিন বিভিন্ন ধরনের ভিটামিন খেতাম এবং খাওয়া হয়তো, প্রোটিন খাওয়া হয়তো বেশি বেশি, এই কারণে কিন্তু চুল পড়তো না। আমার প্রেগনেন্সিটাই শেষ হলো, মানে বাবুরা হওয়ার পর পরই এমন হেয়ার ফল শুরু হয়, মানে কান্না আসে। বাট এইটাই প্রসেস, কিছু করার নাই। বাট যেটা করা যায়, যদি তোমার হেয়ার রাফ হয়ে যায় অনেক বেশি, হেয়ার ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, তারপর হেয়ার তুমি রিবন্ডিং করেছিলা বাট এখন হেয়ার একদম ড্যামেজ হয়ে গেছে, তাহলে আমি বলবো চোখ বন্ধ করে কোটাটা নিবা। কোটাটা তুমি 3 ভাবে ইউজ করতে পারবা, কন্ডিশনার হিসেবে ইউজ করতে পারবা, হেয়ার মাস্ক হিসেবে ইউজ করতে পারবা, আবার স্পা হিসেবে ইউজ করতে পারবা। 3 রকম ভাবে ইউজ করা যায়। এইটা হেয়ারের জন্য আমি বলবো, যদি হেয়ার ফল খুব বেশি হয় একবার এটা ইউজ করো। এটা 2 সপ্তাহ ইউজ করলে আমার মনে হয় 85% হেয়ার ফল তোমাদের কমে যাবে। 85%। জাস্ট চোখ বন্ধ করে এটা নিবা। যদি তোমার হেয়ারের রাফনেস বেড়ে যায়, হেয়ার ঝরে ঝরে পড়ে যায়, হেয়ার ড্যামেজ হয়ে যায়, তাহলে এমন না, এটা কিন্তু তোমার হেয়ার গ্রোথ করবে না। মানে এই চিন্তা করো না যে এটা আবার বেবি হেয়ার গ্রোথ করবে, এটা বেবি হেয়ার গ্রোথের জন্য না। এবং এইটা তোমার যেটা করে হেয়ার লেন্থও বাড়াবে না, এটা যেটা করবে হেয়ারটাকে সফট করবে, হেয়ার ফল রিডিউস করবে, হেয়ারটাকে সিল্কি করবে, তারপর হেয়ারের ড্যামেজনেস কমাবে, হেয়ারটাকে হেলদি করবে, ঠিক আছে? সো একই সাথে 3 ভাবে এটা ইউজ করতে পারবা। তুমি কন্ডিশনার হিসেবে রেগুলার ইউজ করতে পারবা। কন্ডিশনার হিসেবে যখন দিবা ম্যাক্সিমাম 5 মিনিট দিয়ে, 5 মিনিটও না 2-3 মিনিট দিয়ে রেখে ধুয়ে ফেলবা, অল্প দিবা, তখন সামান্য পরিমাণ দিবা। যখন তুমি এটা মাস্ক হিসেবে ইউজ করবা, হেয়ার মাস্ক হিসেবে, তখন তুমি 15-20 মিনিট হেয়ারে দিয়ে তারপরে ধোবা। যখন তুমি স্পা হিসেবে ইউজ করবা, স্পা হিসেবেও তুমি হচ্ছে আধা ঘন্টা প্লাস রেখে, এবং স্পার আরো কিছু প্রসেস আছে ওগুলো ফলো করে এটা দিয়ে স্পা করতে পারবা, এটা দিয়ে তুমি কন্ডিশনিং করতে পারবা, এটা দিয়ে তুমি মাস্ক হিসেবে ইউজ করতে পারবা। 3 ভাবে এটা ইউজ করতে পারবা। এবং এটা তোমাকে তোমার হেয়ারে ক্যারাটিন ট্রিটমেন্ট দিবে, পার্লারে গিয়ে আর তোমার ক্যারাটিন ট্রিটমেন্ট নিতে হবে না। সো আজকে কিন্তু 3টা প্রোডাক্টে তাহলে 50% ডিসকাউন্ট দিলাম। 3টা ডিসকাউন্ট কি কি ছিল, এই যে
বায়োটিন সাপ্লিমেন্টে ছিল, ওয়েট গেইন সাপ্লিমেন্টে ছিল এবং ওসোফি সিরামে ছিল। এগুলোর স্টক আমাদের কিছুটা কিছুটা রয়ে গেছে দেখে আমরা ডিসকাউন্ট দিয়েছি। বুঝো না যে এটা কি বলে এটা এক্সপায়ার্ড হয়ে গেছে, এমন কিছু না। প্রত্যেকটা ডেট আছে এবং প্রত্যেকটাই তোমাদের খুব রিকোয়ারমেন্টের প্রোডাক্ট। তোমাদের রিকোয়ারমেন্টের জন্যই আমরা বারবার স্টক করেছিলাম। তো কিছু সংখ্যক এটা এখন আছে দেখে এটাতে ডিসকাউন্ট দিতে পারলাম। অন্যগুলো সব অর্ডারের প্রোডাক্ট, ওগুলোতে ডিসকাউন্ট দেওয়ার কোনো অবস্থাই নেই এবং আমাদের স্টকই নেই রে ভাই, কিভাবে দিব ডিসকাউন্ট বলো? তো একটু স্ক্রিনশট নিয়ে রাখো, 50% ডিসকাউন্টে 3টা পেয়ে যাচ্ছ। এই যে ঠিক আছে, আজকে তাহলে কি করব, আজকে লাইভ এই পর্যন্তই রাখি, কিছুক্ষণ পর আজানের সময় হয়ে যাবে। তো তোমরা যেটা করবা, অর্ডার করার জন্য আমাদেরকে ইনবক্স করবা তোমাদের নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। আর তোমরা যেটা আরেকটা করবা হচ্ছে স্টক আমাদের যেগুলো থাকে না, আমরা কিন্তু ওটা ইনবক্সে বলে দিচ্ছি, একটু ওয়েট করতে হবে আপু। ভালো প্রোডাক্ট পেতে হইলে আমার মনে হয় ওয়েট করা ভালো। আর তোমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত, আমরা যদি অরিজিনাল প্রোডাক্ট না দেওয়ার চিন্তা করতাম তাহলে কিন্তু ওই যে থাকে না যেন তেন প্রোডাক্ট, এগুলোর অনেক কপি মাল আছে, অনেক কপি প্রোডাক্ট এখন বের হচ্ছে, আমরা কপিটা এনে তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে পারতাম। আমরা ওই কাজ জীবনেও করবো না। আর ওই কাজ মানে তোমাদের বিশ্বাস নিয়ে খেলার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। হ্যাঁ, যে কারণে হচ্ছে আমরা নিজেরাও কষ্ট করতেছি, তোমাদের কথা শুনতেছি, তোমাদের বকা শুনতেছি এবং অরিজিনালটা দেওয়ার জন্যই বসে আছি। তো একটু কষ্ট করে একটু আমাদের জন্য মানে আমাদের সাথে একটু ওয়েট করো, কারণ দেখো কোনো সেলারই চায় না যে তোমরা ফেরত যাও, অর্ডার দিয়ে বা প্রোডাক্ট না নিয়ে তোমরা চলে যাও, এটা কেউই চায় না, কোনো সেলারই চাইবে না, সবাই চাইবে প্রোডাক্ট সেল করতে। আমিও চাইবো আমার প্রোডাক্ট সেল করতে। যখন দেখবা যে দিতে পারতেছি না, তার মানে কোনো না কোনো ঝামেলা হচ্ছে, শিপমেন্টে ঝামেলা হয়, আপু প্রোডাকশনে ঝামেলা হয়, কোম্পানির সাথে ঝামেলা হয়। কখনো 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 কোম্পানি কি করে জানো, 500 পিসও দেয়, কখনো হচ্ছে 5000 পিসের নিচে অর্ডারই নিতে চায় না। এখন আমারও তো সেই অবস্থা থাকতে হবে যে আমি হুট করে কোটি টাকা ইনভেস্ট করব, চাইলেই তো সবসময় করা যায় না। হ্যাঁ, মানে চাইলেই তো আমি একটা প্রোডাক্টের পিছনে হচ্ছে 1 কোটি টাকা ইনভেস্ট করতে পারবো না। সো অনেক কিছু মিলাই ঝিলে হচ্ছে আমাদেরকে বিজনেস করতে হয়। তো তোমরা মানে সাপোর্ট না করলে আসলে আমাদের তো কিছুই করা থাকবে না। তো এই আর কি, আমরা আশা করি নেক্সট উইকের মধ্যে আমাদের সবগুলো স্টক আউট প্রোডাক্ট চলে আসবে এবং আমরা তোমাদেরকে খুব মানে নেক্সট উইক বলতে তোমার আজকে তো অলরেডি বৃহস্পতিবার, কালকে শুক্রবার, নেক্সট শুক্রবারের মধ্যে আশা করি আমরা তোমাদেরকে প্রোডাক্ট দিতে পারবো, সবগুলো তোমাদেরকে পৌঁছে দিতে পারবো। সো এটা আমি আরেকবার দেখাচ্ছি, এটার স্টক লিমিটেড। এটা কিন্তু সেই ব্লিচিং হুইপ স্ক্রাবার, যেটা হচ্ছে তোমার বডি হোয়াইটেনিং এর জন্য। এইটার মানে এত ভালো ভালো রিভিউ আসতেছে আমাদের, আর এইটা আমরা যার কাছ থেকে নেই তার কাছে এত বেশি ডিমান্ড আসতেছে, মানে ম্যাক্সিমাম সেলাররা হচ্ছে নক করতেছে এটার জন্য। তো তাহলে বুঝো যে তোমরা বিভিন্ন পেজে গিয়ে গিয়ে এটা খুঁজতেছো, এটা কিন্তু অন্য কোথাও পাবা না এখন। এটাই হচ্ছে কথা, যে অন্য কোথাও যদি পেয়েও থাকো সেটা কিন্তু ফেক হবে, ভালোটা মানে অরিজিনালটা পাবা না। কারণ আমি বললাম না যে এটা বাংলাদেশে আসছে খুব কম, তার মধ্যে আমরাই নিয়ে নিছি, লাস্টবারে যতগুলো ছিল সব আমরাই নিয়ে নিছি। তো এটা কোথাও পাবা না, খালি খালি খুঁজে লাভ নেই। আর এটা স্টকে খুবই কম আছে আমাদের। এটা যদি তোমরা হচ্ছে বডি হোয়াইটেনিং এর জন্য নিতে চাও, যে খুব ইমার্জেন্সি হোয়াইটেনিং করতে চাও, আর একটা হচ্ছে যে তোমার দীর্ঘদিন তুমি বডি প্রোডাক্ট ইউজ করছো বাট কোনোভাবেই বডির হোয়াইটেনিং আনতে পারছো না, তাদের জন্য হচ্ছে এইটা। ঠিক আছে, এটা বডি হোয়াইটেনিং করা, আপনার ফেস না, ফেসের জীবনেও এটা ইউজ করবে না, এটা কিন্তু একেবারে এমন সাদা বানাবে ফেস, ঝলসায় ফেলবে। এটা বডি হোয়াইটেনিং এর জন্য একদম বেস্ট। সেদিন আমি লাইভে দেখাইছিলাম, একদম ইনস্ট্যান্ট রিভিউ দেখাইছিলাম এবং ওই রিভিউ মনে হয় এখনো এখনো দেখো। আমি কিন্তু এরপরে এমন না যে হাতের মধ্যে আর কিছু ইউজ করছি, আমি খুবই আলসা একটা মানুষ, বাট দেখো এই যে এই হাতে ইউজ করছিলাম, এখন পর্যন্ত সেই ডিফারেন্স আছে, একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা। দেখছো এখন পর্যন্ত সেই মানে এটার ইফেক্ট রয়ে গেছে, তাহলে আমি কি বলবো। আমি এই হাতে ইউজ করছিলাম, এটাতে করি নাই। তো এই হাতটা দেখো এখন পর্যন্ত ব্রাইট আছে, বুঝছো, এটা জাদু। আমি আমি তো সেদিনই বললাম যে আমার ইনস্ট্যান্ট রেজাল্টই তোমরা বুঝতে পারবা যে এটা কি পরিমাণ ভালো কাজ করে। সো এটার প্রাইসটা হচ্ছে 1550 টাকা। এই তো এটা স্টকে খুবই কম আসছে, 1550 টাকা দিয়ে এখন অর্ডার করতে হবে। ঠিক আছে, ভালো থাকো তো সবাই, আর হচ্ছে স্টক আসা পর্যন্ত একটু ওয়েট করো। আল্লাহ হাফেজ।